হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছি আমি বাসে করে যাচ্ছি, আর তাই ভিডিও করলাম তোমাদেরকে দেখাবার জন্য। আর এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু শহর। এখন আমি কোটেশ্বর থেকে নিউ রোডে যাচ্ছি। আর এই সময় বাসটা এখন দাঁড়িয়ে গেছে সিগনালে, তো এখানে প্রচুর সিগন্যালের চাপ। আর এটা হচ্ছে বাসের ভিতরটা, দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু এখন দুপুর টাইম, বাসে তাই একটা খুব প্যাসেঞ্জার নাই। বাসে লোক ছিল বলে ক্যামেরা ধরে রেখে বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম, কিছু না বলে। সত্যি কথা বলতে লোকের সামনে ক্যামেরা ধরে কথা বলতে খুবই লজ্জা পাই, তাই আমার দিকে ক্যামেরা ধরে চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নেপালে একটি সরকারি দপ্তর। আর এইখানে সরকারি দপ্তরগুলি বেশিরভাগই এরকম স্টাইলে বানানো হয়, আর দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমার দিকে এই জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখন একটা বেসরকারি ব্যাংকের অপোজিটে দাঁড়িয়ে আছি, এনএমবি ব্যাংক। আর এখানে নদীকে নেপালি ভাষায় খোলা বলা হয়। আর ব্রিজটা ঝুলন্ত অবস্থায় আছে, এটা অনেকটা ঝুলন্ত টাইপের ব্রিজ। দেখতে দেখতে অনেকটাই চলে এসলাম। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। আমাকে বাসের হাওয়াতে একটু ঘুম ঘুম লাগছিল, তো একটু চোখ বুজিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার ঘুম ভেঙে গেল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মাইতি ঘর বলে নামে পরিচিত স্টপেজ। আর এখানেই আছে কাঠমান্ডু পুলিশ চৌকি। আর এটা হচ্ছে নেপালের পতাকা, খুব একটা বড় পতাকা উড়ছে। আর যে গোলাকার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যখন তখন গাড়ি বন্ধ করে দেওয়া হয় আন্দোলনের কারণে। আর এই বড় বিল্ডিংটা হচ্ছে নেপালের ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জ কাঠমান্ডু অফিস। আর এখানে দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা আছে। বাসে খুব একটা লোক নেই, আর কিছুক্ষণ পরে বাস থেকে নেমে পড়বো, চলে আসছি কাছাকাছি নিউ রোডে। আর যে রোডটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে নিউ রোডে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর এখন যেটা যাচ্ছি ওইটা দিয়ে নিউ রোড যাওয়ার রাস্তা। আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেতে মিটিং মিছিল করা হয় এবং এখন খেলাধুলা হচ্ছে, ছেলেরা ক্রিকেট খেলছে এত রোদের মধ্যে। আর আজকের তাপমাত্রাটা এখানে মোটামুটি 30 ডিগ্রি সেলসিয়াস আছে কাছাকাছি, খুব বেশি নেই। দেখতে দেখতে নিউ রোডের স্টপেজের কাছাকাছি চলে আসলাম, কিন্তু এই যে কালারিং গাছের যে দেখতে পাচ্ছ, এটা গাছটার কী নাম আমি বুঝতে পারিনি। তো তোমরা দেখে থাকলে একটু কমেন্ট করে জানাবে তো এই গাছটার নাম কি। খুব সুন্দর লাগছে। তো আমি বাস থেকে নেমে পড়লাম, এবার মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলি এখানে থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে আবার বেরিয়ে যায়। আর এই ছোটো ছোটো গাড়িগুলো তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দেয়। এই নিউ রোডের মার্কেটে অনেক বাঙালি ছেলে থাকে, তো এখানে অনেক বাঙালির সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখতে পাচ্ছি আমি নেপালের নিউ রোড কেমন লাগে জায়গাটা। কত কিছু করেছে মার্কেট। দেখতেই পাচ্ছ, এটা একটা নতুন জায়গা, তো এখানে আমি আজকে ঘুরতে আসছি। আর এটা হচ্ছে নেপালের নিউ রোড। তো জায়গাটা কেমন কী লাগছে একটু দেখতে পাচ্ছি। নেপালের নিউ রোডে বসেছে, নেপালে নানা রকম জিনিস কী হচ্ছে দেখো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা নেপালের রাজবাড়ি।
নেপালে এরকম বিল্ডিং। আর যেটা দেখতে পাচ্ছ এখানে রোজে এরকমভাবে বসে ফুটপাতে বিক্রি হয় নানা রকম নেপালেরও জিনিসপত্র। যারা এখানে ঘুরতে আসে তারা বেশিরভাগটাই কিনে নিয়ে যায় নেপাল দিকে জিনিস। ভিডিও করতে করতে উল্টো রাস্তার দিকে চলে গিয়েছিলাম, তো আবার পিছন দিকে যাব। আর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পুরোটাই কাঠের তৈরি, কাঠের ফ্রেম। আর যে এখানে দেখতে পাচ্ছ অনেকেই ঘুরতে আসছে বিকাল টাইমে, আর বাইরে দিকেও অনেকে আসে ঘুরতে। অনেকেই আসছে আবার অনেকে চলে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, অনেকে লাইন ধরে দেখছে যাওয়ার জন্য। এটা হচ্ছে বাসন্তীপুর প্লাজা। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ তোমরা কাজ চলছে। পাইপ লাইনের কাজ হচ্ছে দু সাইডে। প্রত্যেকদিন এই জায়গাটা ভিড় হয়, এখানে অনেকেই ঘুরতে আসে। দু সাইডে দোকান, এই সাইডেও দোকান আছে, এই সাইডেও দোকান। এবারে আমি বাড়ি চলে যাব। এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে ট্যাক্সি করে যেতে পারো অনেকে। আর এখানে প্রচণ্ড ট্রাফিক, কেউ মাথার মোড়টাই টাইম পেয়েছে। আর এই মার্কেটটি হচ্ছে কাঠমান্ডু মেন মার্কেট, এখানে সব কিছু হোলসেল পাওয়া যায়। তো দোকানদার সেল বলে চিল্লাচ্ছে, তো যারা গ্রামে থাকে তারা এখান থেকে এসে কেনাকাটা করে নিয়ে গ্রামের দোকানে গিয়ে বিক্রি করে। তো এখানে যা কিছু সব হোলসেলে বিক্রি হয়। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, তো এখানে মার্কেট রাত্রি 8টা বাজলে বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, নইলে বাস পাবো না। আবার বাস না পেলে ট্যাক্সি বুক করলে 300, আর বাইক বুক করলে 120-150 টাকা নিয়ে নেবে। নিউ রোড থেকে কোটেশ্বর যেতে গেলে গাড়ি ভাড়া 25 টাকা নেয়। তো চলো তাড়াতাড়ি চলে যাই। তো আমি এই বাঁ সাইড দিয়ে বাস স্ট্যান্ড দিকে যাবো, সিধে গেলেও যাওয়া যাবে, তো এই বাঁ দিক দিয়ে যাবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদেরকে কেমন লাগলো জায়গাটা দেখে কমেন্ট করে বলবে। ওকে, টাটা, বাই বাই।